আচ্ছা, এরপর কোনো আসল চক্রবৃদ্ধি সুদে ৫ বছরে কত দ্বিগুণ হয়? ওই একই আসল, একই চক্রবৃদ্ধি সুদের হারে সুদে মূলে ৮ গুণ কত বছরে হবে? মানে কত বছরে ওটা হবে আরকি। ঠিক আছে? আচ্ছা, কোনো আসল চক্রবৃদ্ধি ৫ বছরের দ্বিগুণ হয়। তাহলে দেখো, কোনো একটা টাকা, ঠিক আছে? যেমন ৳১ কত হয়ে যাচ্ছে? ৳২ হয়ে যাচ্ছে। কত বছরে? ৫ বছরে। ৫ বছরে হচ্ছে। আবার এই টাকাটা ৳৪ হয়ে যাচ্ছে। কত হচ্ছে? ৳৪ হবে ৫ বছরে। দেখো তো, আরও ৫ বছরে ৳৪ হয়ে যাবে নি? ২ গুণ করে হচ্ছে। আবার ৪ দুগুণে ৳৮, ৳৪ টা ৳৮ হতে কত সময় লাগবে? আরও ৫ বছর। তাহলে টোটাল সময় কত লাগলো দেখো? ৳১ টা ৳৮ পরিণত হতে কত সময় লাগলো? ৫ তিনে ১৫ বছর লাগলো। তাহলে ১৫ বছর লাগবে ৮ গুণ হতে। ৮ গুণ হতে কত সময় লাগবে? ১৫ বছর। ঠিক আছে? এটা সোজাসুজি ক্যালকুলেশন। ঠিক আছে? ৳১ টা ৳২ হতে বা দ্বিগুণ হতে কত সময় লাগছে? ৫ বছর। তাহলে ২ গুণটা ৪ গুণ হতে কত সময় লাগবে? ৫ বছর, আরও ৫ বছর। আবার ৪ গুণটা আরও ৮ গুণ হতে কত সময় লাগবে? ৫ বছর। তাহলে আমার টোটাল টাইম লাগছে ১৫ বছর। ঠিক আছে? এটা কত নম্বর? এটা হচ্ছে ১৪ নম্বরেরটা। হলো? আচ্ছা, এরপর ১৬ নম্বর, ১৫ নম্বর। ১৫ নম্বরে বলছে বার্ষিক 20% সরল সুদে কোনো টাকার ২ বছরের সুদ এত টাকা হলে একই সময়ে চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা দেখো, 20% সরল সুদে ২ বছরের সুদ কত? ৳২০০। তাহলে ১ বছরের সুদ কত হবে? ৳১০০। আরেক বছরের সুদ ৳১০০, যেহেতু সরল সুদ। ঠিক আছে? আর এই ৳১০০ উপরে 20% হারে আরেকটা সুদ হবে। সেটাই কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা ৳১০০ উপরে ৳২০, 20% হারে কত হয়? 1/20 × ১০০ মানে 1/5। তাহলে ৫ দিয়ে ২০ × ১০০ ৳২০। তাহলে এখানে একটা ৳২০ সুদ হবে। তাহলে আমার টোটাল কত হলো? ৳২২০। ৳২২০ মানে সময়ে চক্রবৃদ্ধি সুদ কত? ৳২২০। ঠিক আছে? বি অপশনটা হয়ে যাবে। আচ্ছা, ১৬ দাগ। ১৬ দাগ দেখো। বার্ষিক ৪% সরল সুদে কোনো টাকা ২ বছরের সুদ ৳১৪০ হলে একই সুদের হারে এবং সময়ে ওই টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? ঠিক আছে? ২ বছরে ৳১৪০ হচ্ছে। তাহলে ১ বছরে কত হবে? ৳৭০ করে হবে। ৳৭০ হচ্ছে। ঠিক আছে? এবারে ৳৭০ র উপরে ৪% সরল সুদ, ৪% চক্রবৃদ্ধি ৭০ × 4/১০০। আচ্ছা, এদিকে লিখি। 4/১০০। একটা শূন্য কাটো, একটা শূন্য। ৭ × ৪ = ২৮/১০, 2.8। এই টাকাটা হয়ে যাবে কি? এর উপরে আরেক পরের বছরের মানে সুদ আরকি। ঠিক আছে? এটা হচ্ছে সিআই, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এটা। ঠিক আছে? ৳৭০ উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট ৪% হারে এই টাকাটা, ৳2.8। তাহলে আমার কি বলছে? পার্থক্য কত? 2.8, ৳2.80। এটাই কি পার্থক্য? ঠিক আছে? 2.80, এই যে সি অপশনটা আছে। 2.80 এটাই পার্থক্য। ঠিক আছে? এটাই পার্থক্য হয়। মানে এটা পুরোটা সিআই, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এইটা হচ্ছে কি আমার সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে? তাহলে এইটা থেকে এইটা মাইনাস করলেই কি এইটা পাওয়া যাবে না? আচ্ছা, এরপরে ১৭ নম্বরটা। ১৭ নম্বরে বলছে বার্ষিক ৭% সরল সুদে কোনো টাকা ২ বছরের সুদ ৳২০০ হলে একই সুদের হারে একই সময়ে এটা সুদের পার্থক্য কত? এটা একই রকম। ঠিক আছে? তাহলে দেখো, ৳২০০ তো, ৳২০০ টোটাল সুদ। তাহলে ৳১০০ প্রথম বছর ৳১০০, দ্বিতীয় বছর ৳১০০, ৳২০০ সুদ হয়ে যাচ্ছে। আর তার উপরে কি এই ৳১০০ উপরে ৭% সুদে আর এখানে একটা বসলে তো সেটাই তো কি হবে? পার্থক্য হয়ে যাবে। তাহলে ১০০ 7/১০০ মানে ৳৭। ৳৭ পার্থক্য কত? ৳৭।
এই অপশানটা, ঠিক আছে? 7 টাকা। আচ্ছা, তারপরে 18 দাগের 18 দাগের কি বলছে? 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে ওই টাকা 20 বছরে সুদে আসলে কত টাকা হবে? আচ্ছা দেখো এর ইয়ে কত 2 বছরে দেখো প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বার করো। প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, ঠিক আছে? আচ্ছা কত হচ্ছে? 400 টাকা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল আর 441 টাকা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে 2 বছরে এদের স্কোয়ার রুট করে দেবো। তাহলে এর কত হবে? 20 টাকা হবে, 20 ইউনিট হবে। আর এটা কত? 21 ইউনিট হবে, ঠিক আছে? তাহলে এর সুদ কত? সিআই কত? 1 ইউনিট। তাহলে 1/20 গুণ 100, তাহলে 20 5 100, তাহলে 5% ইন্টারেস্ট। প্রথমে ছিল 5% ইন্টারেস্ট, এরপর আরও 5% বৃদ্ধি করবে বলছে। তাহলে 5% প্লাস 5% সমান কত? 10% হয়ে যাবে। তাহলে আমার এখন রেট অফ ইন্টারেস্ট কত? 10%। আচ্ছা এই টাকা 20 বছরে সুদে আসলে 20 বছর নয়, এটা 2 বছর হবে, ঠিক আছে? 20 বছর হবে না, এটা 2 বছর হবে, ঠিক আছে? এটা ভুলভাল প্রিন্টিং করে দিয়েছে, যা তা অঙ্ক দিয়ে দিলে কি হয়ে যাবে? এটা হবে না, ঠিক আছে? এটা দেখো এবারে কত? তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত? 10%। আর এর মান কত? 10%। 10% তো 10% আর 400% মানে 10% হিসেবে তাহলে 1/10, 1/10। তাহলে 400 টাকা আমার কি চেয়েছে এখানে? 2 বছরের সুদ আসলে কত হবে, ঠিক আছে? তাহলে 400 টাকার উপরে আমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 1/10 করলে কি একটা শূন্য কাটবে? 40 টাকা করে হবে। 40 টাকা, 40 টাকা। আর এটা কি 4 টাকা হবে। তাহলে টোটাল কত হচ্ছে? 80 টাকা, 80, 84 টাকা, মানে 484 হয়ে যাবে। 484 হয়ে যাবে, ঠিক আছে? এই ডি অপশানটা হবে 484। আচ্ছা 19 দাগের অঙ্ক দেখো। 19 দাগের কি বলছে? যদি সুদের পর্ব 6 মাস হয় তবে বার্ষিক 10% সুদের হারে 1200 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? আচ্ছা আগে দেখি 6 মাস। 6 মাস মানে কি? সুদটাকে আমার হাফ করে নিতে হবে। 10/2, 5%। 5% 1/20, ঠিক আছে? 1/20 টাকা। আর আর কিছু না, 2 বছর তাহলে বার করতে হবে এবারে। তাহলে 20, 21, 20, 21, এটা হয়ে যাবে 400, এটা 441, 400, 441। এবারে বলছে সুদের পার্থক্য বলছে। এটা স্ল্যাব মেথডে করে দিলে ভালো হতো আর কি। স্ল্যাব মেথডে করে দাও, তাহলে ভালো হবে। না এটা স্ল্যাব মেথডে করবো। তাহলে কত কত টাকা? না 1200 টাকা। 1200 টাকা তো এখানে কত বছরের চাইছে? 2 বছরের। তাহলে 20 তো 1/20, একটা শূন্য কাটো, মানে 60 টাকা আর কি, ঠিক আছে? 60 টাকা, এখানে 60, এখানে 60। আর 60 এবার 1/20, 20 3 60, মানে 3 টাকা, 3 টাকা। এবার তাহলে পার্থক্য কি বলছে দেখো? পার্থক্য কি? এগুলা সিম্পল ইন্টারেস্ট হয়, এটা সিম্পল ইন্টারেস্ট, এটাও সিম্পল ইন্টারেস্ট। আর এটা কি? পার্থক্যটা, ঠিক আছে? তাহলে 3 কত পার্থক্য কি? সিআই মাইনাস এসআই সমান 3, ঠিক আছে? এই অপশানটা হবে। আচ্ছা এরপর 20 দাগেরটা দেখো। আচ্ছা 20 দাগেরটা
20 নম্বর, কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 50.5 টাকা এবং সুদ সরল সুদ এইটা এত টাকা হলে 50 টাকা হলে সুদের হার কত? এটা কিছুই নয়, 25 টাকা করে তাহলে সুদ হচ্ছে সরল সুদ। সরল সুদটা কত? 2 বছরে কত? 25 হবে। আর এই 25 25 50 টাকা হলো। আর কি 0.5 মানে 0.5 টা সুদ হচ্ছে এই 25 টাকার উপরেই, ঠিক আছে? তাহলে 0.50 মানে 0.50/25 গুণ 100 করলেই সুদের হার বেরিয়ে যাবে। সুদের হার চাইছে, সুদের হার। তাহলে কি? এটা 100 টা দিয়ে দাও না এখানে। 2 টা কাটলো। 25 দুগুণে 50, 2%। 2%, সুদের হার কত? 2%, ঠিক আছে? তো এখানেই শেষ করলাম। এখানে এটা কমপ্লিট হলো, ঠিক আছে? তো এরপর আরও বিভিন্ন সলিউশন আসবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি কোথাও প্রবলেম থাকে বা ভুলভাল করে থাকি কিছু, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর লাইক দিবেন। তো থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।